কাছে জানতে চেয়েছেন যে মা, বাবা এবং শিক্ষককে পায়ে ধরে সালাম করা যাবে কিনা, যদি নাই যায় তবে কেন বলা হলো মায়ের পদতলে সন্তানের বেহেশত? এক নম্বর হলো ইসলাম সালাম শিখিয়েছে আমাদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করে হাতে কলমে প্রথম যে শিক্ষাটি দিয়েছেন তার নাম হলো সালাম দেয়া, কিভাবে অভিবাদন পরস্পরে বিনিময় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসসালামু আলাইকুম এই কথা বলার জন্য পাঠালেন একদল ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অভিবাদন কেমন করে একজন আরেকজনকে, নারী আর পুরুষে, পুরুষ আর নারী, ছোট আর বড়, বৃদ্ধ আর যুবা পরস্পরে কিভাবে বিনিময় করবে, বাস্তবে নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের মধ্যে প্রক্রিয়া কি? এক নম্বর মুখে উচ্চারণ করতে হয়। যদি এতটুকু দূরত্বে কেউ থাকে যে মুখের উচ্চারণ শুনতে পায় না, তাহলে অবশ্যই মুখে উচ্চারণ করবে আর ইঙ্গিত করবে আসসালামু আলাইকুম বলে হাতে। এটা আবার থাপ্পড়ের মতো হবে না, আবার হাতের তালু দেখানোর মতো হবে না, 3 আঙ্গুল দেখানোর মতো হবে না, আবার কপালের উপরে উঠবে না, কপালেও লেগে থাকবে না, মুখে বলবে আসসালামু আলাইকুম। আর এইভাবে এটা আমাদের দেশে এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত সালামের একটি ইঙ্গিত। যতক্ষণ দূরে ব্যক্তি রয়েছেন যে আওয়াজটা শুনতে পাচ্ছে না, কিন্তু মুখে তাকে উচ্চারণ করে বলতেই হবে, হাতে ইশারা। এর বাহিরে পায়ে ছোঁয়ার কোন প্রসঙ্গ কোন দলিল দ্বারা, এমনকি ফেব্রিকেটেড মিথ্যা কোন বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। সালামের সাথে পা ছোঁয়ার কোন সম্পর্ক নয়। এবার আসেন কোথা থেকে এলো? এর রূপটা হলো আমাদের দেশে ভিন্ন আরেকটি সনাতন জীবন ব্যবস্থা বা ধর্ম বলে প্রচলিত একটি পদ্ধতি রয়েছে। যারা মূর্তির পূজা করে তাদের ওখান থেকে সালাম মানে পায়ে ভক্তি দেয়া, ছোঁয়া, প্রণাম করাটা এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন মা, মায়ের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 3 বার মায়ের নাম ধরে কোরআন আল কারীমে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বার আল্লাহর নাম ধরে মায়ের প্রসঙ্গ উচ্চারণকে 4 ভাগ অধিকারের 3 ভাগ মায়ের, অর্থাৎ 100-এর মাঝে 75 মায়ের পক্ষে বলে ঘোষণা করেছেন। আর ওই মায়ের মর্যাদা আরো বৃদ্ধি করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, সন্তানদের জান্নাত মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। তো এই মায়ের পায়ের নিচে যান, মায়ের পায়ে চুমু খাবেন, হাত দিয়ে ছুবেন কেন? আর চুমু খেতে গিয়ে মায়ের পা উপরে থাকবে, আপনি যদি নিচে থাকেন হতে পারে, কিন্তু মায়ের পায়ের ছুঁয়ে সালাম সালামের অংশ এমনটা কোন সুন্নাহ দ্বারা, দলিল দ্বারা, ফকিহ বা মুহাদ্দিসিন কেরামের দ্বারা প্রমাণিত নেই, তাই আমরা করব না। মায়ের মর্যাদার জন্য তার পায়ের নিচে জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাওয়ার জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে জীবনে মরণে দোয়া করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন।